অবশেষে আমিও বানিয়ে নিলাম তরমুজের পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি পুডিংটা বানানোর জন্য এখানে কিছুটা তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো যখন আমার ব্লেন্ডার করা হয়ে যাবে আমি একটা পাত্রে রসটাকে ঢেলে নিচ্ছি। আর যেহেতু আমি অনেকগুলি তরমুজ নিয়েছি তাই এটাকে আমি দুবারে ব্লেন্ডার করে নিলাম। তো ব্লেন্ডার করার পরে আমার রসটা এরকম হয়েছে, একটা ছানার মতো ছাকড়া ছাকড়া হয়ে গেছে। তাই আমি এটাকে একটা জালিতে ছেঁকে নেব। তো আমি ছেঁকে নিয়ে শুধু রসটা নিয়ে নেব, আর তরমুজের যে ছোবড়ার মতো আছে এটাকে আমি ফেলে দেব। তো এখানে আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে চেপে চেপে রসটাকে ভালো করে বের করে নিচ্ছি। তো এরকম একটা ছোবড়ার মতো বের হয়েছে, এটাকে আমি এখন ফেলে দিচ্ছি। তারপরে আমি একটা প্যানে রসটা মেপে নিচ্ছি। তো এখানে আমার 4 কাপের মতো রস হয়েছে। তার মধ্যে আমি এখন চিনি দিয়ে দিলাম, 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর যারা মিষ্টি আরও বেশি খেতে চান একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। তরমুজে কিন্তু এমনিও একটু মিষ্টি থাকে। তো এখানে আমি 4 কাপ রসের জন্য আগার আগা পাউডার দিলাম 3.5 চা চামচ। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জাল করে নিচ্ছি। আর বেশি জাল করতে হবে না, 2টা বলক উঠিয়ে নিলেই হবে। বেশি জাল করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন রসটা যে পাত্রে ঢেলে নেব, পুডিংটা সেট করবো যে বাটির মধ্যে, সেই বাটিতে আমি একটু ঘি দিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে আমি রসটাকে ঢেলে নিচ্ছি। আর এটাকে রসটা ঢেলে নিয়ে আমি বাইরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর বাইরে রাখলেই, ফ্রিজে রাখতে হবে না, রসটা বাইরে থেকে পুডিংটা সেট হয়ে যাবে। তো দেখেন পুডিংটা আমার কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যেহেতু পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি এটাকে এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজ থেকে এখন আমি পুডিংটা বের করে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে একটু আগলা করে নিচ্ছি এইভাবে, না হলে পুডিংটা উঠতে চাইবে না। তাই আমি একটু আগলা করে নিলাম। তারপরে একটা প্লেটে আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। একটু পাশে একটু চাপড়ে দিতে হবে, না হলে পুডিংটা উঠতে চাইবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে অবশ্য অনেক মজা লাগবে। তরমুজের পুডিং রান্নাটা খুবই ভালো লাগে, আর খাওয়ার থেকে দেখি অনেক শান্তি লাগতেছে। তো আমার পুডিং রেসিপিটা যারা দেখবেন আমার ভিডিওটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে যারা দেখবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তরমুজের পুডিং দেখতেই কতটা সুন্দর। তো পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।